হাই গাইজ, গুড ইভিনিং, হ্যাভ এ নাইস ডে। বিটকয়েন নেক্সট $84,000। আজকে সকালবেলা যেভাবে মার্কেট সাধারণত ডাউনফল হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল যে মার্কেট হিউজ লেভেলে ক্র্যাশ হবে। বিটকয়েনকে নিয়ে এর আগে আমরা সাধারণত প্রাইস প্রেডিকশন করেছিলাম যে $96,300 বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন $96,300 নিচে একটা রেড ক্যান্ডেল ফুল প্রাইজের সাথে আমরা না দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভাবতে পারি না যে বিটকয়েন অ্যাজ এ একটা বড় লেভেলের ডাউনফল হবে। যদি দেখা যায় আজকের দিনও প্রচুর অল্টকয়েন মিমকয়েনগুলোতে কিছুটা পরিমাণে ডাউনফল হয়েছে, একটু ভালো লেভেলের ডাউনফল হয়েছে একটা পোটেনশিয়াল কয়েনে সোলানাকে নিয়ে এর আগে সাধারণত আমরা প্রচুর প্রাইস প্রেডিকশন করেছি, ইথেরিয়ামকে নিয়ে অ্যানালাইসিস করেছি, বিটকয়েনের ডমিনেন্স, অল্টকয়েন মিমকয়েন মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করেছি। যদি বলা যায় বর্তমান সময়ে মার্কেট টোটাল একটা ম্যানুপুলেশন জোনে রয়েছে। মার্কেটে যত সময় পর্যন্ত এই পজিশানে দাঁড়িয়ে স্মার্ট মানি না আসছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। কিন্তু বর্তমান সময়ে মার্কেটে না আছে বায়ার স্ট্রং, না আছে সেলার স্ট্রং, জাস্ট মার্কেটে কিছু রিটেল ট্রেডার বা ছোটো ইনভেস্টাররা বাই সেল বর্তমান সময় করছে। তাই মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন না প্রাইজের তেমন কোনো মুভমেন্ট। এবার কথা হলো দাদা, কবে স্মার্ট মানি আসতে চলেছে বা মার্কেটে কখন বাইং জোন ক্রিয়েট করতে চলেছে, এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসার বিষয়। তো মার্কেটে যতক্ষণ না স্মার্ট মানি আসছে আমরা ওয়েট করব, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত মার্কেটে বাইং জোন ক্রিয়েট না হচ্ছে। তাহলে বাইং জোন কখন ক্রিয়েট হবে তার জন্য আমাদের কিন্তু প্রতি মুহূর্ত মার্কেটে আপডেট রাখতে হবে। অনেকে সাধারণত এরকম জিজ্ঞাসা করে যে দাদা বাইং জোন কোন ডেটে তৈরি হবে। এরকম কোনো ফিক্স নেই যে ওই ডেটে মার্কেটে বাইং জোন ক্রিয়েট হবে বা ওই মাসে তৈরি হবে। অ্যাকচুয়ালি বাইং জোন ক্রিয়েট হলে মার্কেট সাধারণত বোঝা যাবে যে মার্কেটে স্মার্ট মানি এন্ট্রি হয়েছে বা একটা ট্রু ব্রেকআউটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে স্মার্ট মানি এন্ট্রি হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানি কোনো ইন্ডিকেশন না দেয় ততক্ষণ পর্যন্ত মার্কেটে এটা আইডেন্টিফাই করা মুশকিল যে মার্কেটে কখন স্মার্ট মানি আসছে। মার্কেটে দেখুন হট করে বিটকয়েন যে পজিশনে রয়েছে এখান থেকে কখনো 1,20,000, 1,30,000, 1,12,000 যাবে না। তাহলে মার্কেটে স্মার্ট মানি যখন আসবে অলরেডি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে স্মার্ট মানির এন্ট্রি হয়েছে। পাশাপাশি বাইং জোন যখন ক্রিয়েট হবে আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে যে মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। তো যাই হোক, এর আগে তো আমরা প্রচুর বিশেষ করে পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং সাথে সোলানাকে নিয়ে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এর আগে আমরা আলোচনা করেছি যে $96,300 অ্যাজ এ মানে টোটালি একটা স্ট্রং লেভেলের সাপোর্ট রয়েছে। সোলানাকে নিয়েও আলোচনা করেছি। যেহেতু সোলানা আজকে ডাউনফল হয়েছে, তো এই জায়গায় সোলানাকে নিয়ে অ্যানালাইসিস করাটা দরকার রয়েছে, টেকনিক্যালি কি উঠে আসে। ওকে, তো যাই হোক ভিডিওটি শুরু করব। প্রতিদিনের যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ওভারঅল প্রাইস প্রেডিকশন বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে একটুখানি লাইক করতে ভুলবেন না, যেটা আমি খুব এক্সপেকটেশন রাখি। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স এসে অবশ্যই কমেন্ট করতে পারবেন না। আর হ্যাঁ, টেলিগ্রামে কিন্তু আমি চেষ্টা করি বিভিন্ন রকম আপডেট, ফান্ডামেন্টাল নিউজ, টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট আমি যেটা বুঝি আমি আপনাদের শেয়ার করি। আর একটা ডিসক্লেমারও সাধারণত আমার ভিডিওতে থাকে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। জাস্ট প্রাইস প্রেডিকশন আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেগুলো উঠে আসে সেগুলো আপনাদেরকে শেয়ার করি। গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওকে কখনো এভাবে নেবে না অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কল, ফাইন্যান্সিয়াল টিপস এভাবে নেবে না, জাস্ট লার্নিং হিসেবে নিন আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি এবং এখান থেকে আপনারা জাস্ট শিখুন যে অ্যাকচুয়ালি সাপোর্ট কীভাবে আমরা ড্রয়িং করছি বা রেজিস্ট্যান্স কীভাবে, ট্রেন্ড লাইন, মার্কেট কীভাবে আমরা বুঝতে পারছি যে অ্যাকুমুলেশন জোনে রয়েছে, এগুলোকে একটুখানি আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে বিটকয়েন এবং সোলানাকে নিয়ে দেখবো। মোটামুটি সোলানা যে পজিশনে রয়েছে এখান থেকে মার্কেট নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা আজকে সন্ধ্যাবেলা যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখি, বিটকয়েনের ভ্যালু চলছে $96,262 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 60.21% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন সাধারণত 0.17% ডাউন ট্রেন্ডে চলছে, কিন্তু ওভারঅল ওয়ালপেপারটা ডিপ রেড কালারে রয়েছে। ওকে, তো আমরা বিটকয়েনকে নিয়ে তো এর আগে অ্যানালাইসিস করেছিলাম যে $96,300 বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট রয়েছে। তো এই সাপোর্টটায় সাধারণত কী হতে পারে আমরা একেবারে চার্টে গিয়ে দেখবো, রাইট? তো আমরা একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্টকয়েন মিমকয়েনগুলোকে দেখে নিই। যদি অল্টকয়েন মিমকয়েনগুলোকে দেখা যায় ভালো লেভেলের ডাউনফল হচ্ছে প্রত্যেকটা অল্টকয়েন মিমকয়েনগুলোতে। যদি ভালো করে দেখেন হয়তো দুই একটা কয়েনে কিছু পরিমাণে রিকভারি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আমরা বলতে পারি টোটালি অল্টকয়েন মিমকয়েনের ক্ষেত্রে সাইড বেস এবং ডাউনফল, রাইট? তো আমরা চার্টে চলে আসবো। যদি বিটকয়েনকে দেখা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে $96,243 আশেপাশে ভ্যালু চলছে। আমরা এখানে
সাধারণত একেবারে সংক্ষেপে জাস্ট কিছু জিনিস আমরা দেখে নেব, প্রতিদিন একই ভিডিও হয়ে যায়, রাইট? তো আমরা এখানে সাধারণত একটুখানি দেখে নেব যে বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটা সাধারণত আমাদের ছিল একটা সাপোর্ট জোন $96,300। এখানে কেন আমি সাপোর্টটা ড্রয়িং করেছি একটুখানি আপনাদের একটু হাইলাইট করে দেবো। ভালো করে যদি দেখেন $96,300 একেবারে নিচে আমি এখনও পর্যন্ত একটা ফুল প্রাইজের সাথে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। তাহলে বর্তমান সময় মার্কেটে এখনও পর্যন্ত বলতে পারি সাপোর্টকে কিন্তু ভাঙেনি। তা যতক্ষণ না ভাঙছে বিটকয়েনকে আমরা $91,700 আশেপাশে দেখতে পাবো না। এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন, এই ক্যান্ডেলটায় সাধারণত প্রাইস নেই, বাইং প্রেশার রয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন দেখতে পারি মার্কেটকে জাস্ট মনিটর করতে পারি, এর বেশি কিছু না। তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে দেখি, অলরেডি সকালবেলা একটা ভালো লেভেলের ডাউনফল হয়েছিল, নিয়ার অ্যাবাউট $95,000 আশেপাশে নিয়ে এসেছিল। 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখলে আমরা মনে হচ্ছে যেন মার্কেটে ক্র্যাশ হয়েছে। এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে যদি বলে যে $96,300 নিচে অনেকবার মার্কেট এসছে, যেটা এসছে এটাকে আমরা বলি অ্যাজ এ মার্কেটের ক্ষেত্রে ফোমো। কি ফোমো? ঠিক তেমনি যদি আমরা 96,000 ছাড়া যদি রেজিস্ট্যান্সে চলে যাই $106,000 ঊর্ধ্বে, সেম টু সেম সেটাকেও আমরা বলবো ফোমো। এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছি, আজকে সোলানাকে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বিটকয়েনকে নিয়ে একটু বুঝে নিই টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় আমরা জাস্ট একটু দেখে নিই। সেম টু সেম $106,000 ঊর্ধ্বে যখনই বিটকয়েন গেছে, যেটা আমাদের প্রাইস প্রেডিকশন ছিল অ্যাজ এ এটা ছিল ফোমো। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমাদের কাছে নিট অ্যান্ড ক্লিয়ার। এই যে বিটকয়েন বারবার $96,300 নিচে আসছে, এখনও পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে ফোমো রয়েছে। কারণ আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে একটা রেড ক্যান্ডেল যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা বলতে পারি না যে বিটকয়েন ক্র্যাশ হতে চলেছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে $96,300 আর ওদিকে রয়েছে $106,000। তাহলে বিটকয়েন এই দুটো জায়গার মধ্যে খুব ভলিটিলিটি দেখাচ্ছে। তাহলে আমাদের এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার হতে হবে, যদি কোনো কারণবশত বিটকয়েন খুব খারাপ কিছু করে, একটা সাপোর্ট জোন রয়েছে $91,500 আমরা ধরে নিতে পারি। এবার কথা হলো $86,000 কি আসবে? দেখুন বিটকয়েন যে পজিশানে রয়েছে কোনো রকম কোনো কনফার্মেশন নেই মার্কেটে। যতক্ষণ পর্যন্ত না সেলার স্ট্রং হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েন আমরা $84,000 ধরে নিতে পারি না, এটা আমার প্রাইস প্রেডিকশন বলে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা সেলারকে আইডেন্টিফাই না করতে পারছি যে সেলার ইজ এ স্ট্রং, সেলার চাইছে মার্কেটে বিটকয়েনকে সেল করিয়ে $84,000 আসবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত কনফার্মেশন পাওয়া যাবে না। তাহলে আমরা দেখতে হবে সেলার স্ট্রং হচ্ছে কিনা। ওকে, এই জিনিসটা আমাদের বেশ ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যে $96,300 নিচে যখনই আসছে তখনই আমরা বলবো অ্যাজ এ এটা ফোমো, কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে অ্যাজ এ এটা ব্রেকডাউন হয়েছে $96,300 নিচে, তাহলে আমরা $91,500 ধরে নিতে পারি। কিন্তু যেটা আমার প্রাইস প্রেডিকশানে উঠে এসেছিলো এই যে 84,000 বিটকয়েনের ক্ষেত্রে, মানে আমার আর এর নিচে কোনো সাপোর্ট নেই। সোলানাকে নিয়ে আলোচনা করবো একটু। সোলানাকে যদি ভালো করে দেখা যায়, মানে 3 ঘন্টার টাইম ফ্রেমে আজকের দিনে মোটামুটি ভালো লেভেলে সোলানার ক্ষেত্রে ডাউনফল হয়েছে, রাইট? টেকনিক্যালি উঠে এসছে এই জিনিসটা। যদি বলা যায় একটা স্ট্রং সাপোর্টকে সোলানা ব্রেকডাউন দিয়েছে, কিন্তু যে ব্রেকডাউনটা হয়েছে এটা ট্রু না ফলস আজকে আমরা একটুখানি মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটু দেখব। সোলানার ক্ষেত্রে আমার একটা সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $158 আশেপাশে, এই জোনটা, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট জোন। $158 সোলানার ক্ষেত্রে খুব একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। সোলানা যদি কোনো কারণবশত $158কে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেটে সোলানার ক্ষেত্রে খুবই খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি একটা জাস্ট ট্রেন লাইন ড্র করে দিই আপনাদেরকে, যদি বলি এই ট্রেন লাইনটা সাধারণত মার্কেটে কিছুদিন আগে একটা ব্রেকআউট হয়েছিল, যেটা সাধারণত ফেক ব্রেকআউট ছিল। তারপরে ফেক ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটকে ডাউনফল করিয়ে প্রচুর লিকুইডিটি আজকের দিনেও সোলানা নিয়েছে। তাহলে সোলানা যে পজিশানটাতে রয়েছে এখনও পর্যন্ত সোলানা এই পজিশানটাতে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারবো। সোলানা কিন্তু কন্টিনিউ ডাউনফল হচ্ছে, রাইট? কিন্তু এটুকু বলা যেতে পারে সোলানা এখনও পর্যন্ত স্টিল নাও একটা লিকুইডিটি রয়েছে নিয়ার অ্যাবাউট $158 আশেপাশে, টেকনিক্যালি বলে এটা। ওকে, তাহলে সোলানার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সোলানা এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানি না আসছে বা বাইং জোন ক্রিয়েট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সোলানার ক্ষেত্রে আমরা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। কিন্তু সোলানার ক্ষেত্রে একেবারে যেটা সাধারণত আমার সাপোর্ট লেভেলে একটা রয়েছে, এর নিচে আপাতত আমার আর কোনো সাপোর্ট নেই, নিয়ার অ্যাবাউট $138, রাইট? যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে 86 আর সোলানার ক্ষেত্রে $138 ইজ এ সোলানার ক্ষেত্রে আমার একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তাহলে সোলানার ক্ষেত্রে আমাদের এখন বর্তমান সময় যেটা দেখা দরকার, যে সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়েছে, এই ব্রেকডাউনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাইং প্রেশারের মাধ্যমে মার্কেটে কি বায়ার তুলে দিচ্ছে সোলানাকে। তাহলে আমরা এখনও পর্যন্ত কনফার্ম নই যে সোলানা এই জায়গাটাতে অ্যাকচুয়ালি ব্রেকডাউন হয়েছে। আজকের দিনের ক্যান্ডেল ক্লোজিং না হলে কোনো টেকনিক্যালি অ্যানালাইসিস করলে উঠে আসবে না যে অ্যাকচুয়ালি রিয়েল ব্রেকডাউন না ফলস ব্রেকডাউন।
ব্রেকডাউন, রাইট? কালকে থেকে আমরা নতুন ক্যান্ডেল যখন শুরু হবে তখন আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এটুকু বলা যেতে পারে সোলানার ক্ষেত্রে স্টিল নাও এখনও পর্যন্ত ফলস ব্রেকডাউনে রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে $96,300 প্রাইস ধরে রেখেছে। তো যাই হোক, আজকে আর আলোচনা করবো না, কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। তো আমরা সোলানা বিটকয়েনকে নিয়ে তো অ্যানালাইসিস করলাম, বিটকয়েনকে নিয়ে দেখলাম যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে। কিন্তু মার্কেটে একটা কথা বলতে পারি, মার্কেটে এখন স্মার্ট মানি নেই, মার্কেটে বায়ার এবং সেলার নেই। এই জায়গাটাতে আমাদের জাস্ট মনিটর করতে হবে যে কখন সাধারণত স্মার্ট মানি আসে। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো, স্মার্ট মানি যখনই সাধারণত এন্ট্রি হয়, বিশেষ করে আমরা কিভাবে বাই সেল করি আমি আপনাদের একটু বলে দিই। এর আগেও আমরা আলোচনা করেছি যে বিশেষ করে যখন মার্কেট খুব ডাউনে থাকে আমরা স্পট সেল করে বেরিয়ে আসি, আমরা কি করি প্যানিক সেল করে বেরিয়ে আসি। সেই জায়গাটাতে না বড় বড় ইনভেস্টার বা বড় বড় হুইলস ঠিক আইডেন্টিফাই করে বাইং জোন, সেই জায়গা থেকে সাধারণত বাইং জোন যখনই ক্রিয়েট হয় স্মার্ট মানির এন্ট্রি হয় এবং সেখান থেকে মার্কেট একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পাই এবং সেটা কন্টিনিউ রিটার্ন জেনারেট করতে থাকে। তাহলে বাইং জোনটা এমন একটা জিনিস মার্কেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা সাধারণত বড় হুইলস বা ইনভেস্টাররা কিন্তু ফলো রাখে। দেখুন একটা কথা বলি, আমরা কিন্তু ইনভেস্টার বা বড় বড় যারা হুইলস রয়েছে বা স্মার্ট মানির অপোজিট ডাইরেকশনে যদি আমরা চলি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব সমস্যা। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, স্মার্ট মানির সাথে আমাদের চলা বা বড় হুইলস বা ইনভেস্টারদের সাথে আমাদের চলা। ওরা কখন বাইং করছে আপনাকে সেই পজিশনটাকে আইডেন্টিফাই করে অ্যাজ এ এন্ট্রি নেওয়া। আবার স্মার্ট মানি কখন এক্সিট করছে মার্কেটে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আইডেন্টিফাই করে স্মার্ট মানির সাথে আপনাকে এক্সিট করে বেরিয়ে আসতে হবে। আপনাকে ম্যানিপুলেশন জোনগুলোতে থাকা যাবে না। কখনো কখনো অপারেটর চার্টে গিয়ে আমরা ট্রেডিং করতে গিয়ে ফেসে যাই, রাইট? কখনো কখনো আমরা অপারেটর চার্টে গিয়ে ইনভেস্টমেন্ট করে আমরা ক্যাপিটাল হারিয়ে ফেলি। তাহলে আপনাকে বিশেষ করে নন অপারেটর চার্ট খুঁজতে হবে, যেখানে সাধারণত বড় হুইলস বা ইনভেস্টর ম্যানুপুলেট করতে গেলে অন্তত মার্কেটের ক্ষেত্রে কিন্তু টোটালি যদি বলা যায় মানে খুব সমস্যা তৈরি হয়। মানে অ্যাকচুয়ালি ওইভাবে ম্যানুপুলেট করা যায় না মানে নন অপারেটর চার্টকে, কিন্তু একটা অপারেটর চার্টকে যে কোনো মুহূর্তে ম্যানুপুলেট করে দেওয়া যেতে পারে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা কয়েন, আমার মনে নেই এক্সাক্ট ওই কয়েনটা, মানে $110 থেকে একেবারে $600 নিয়ে চলে গিয়েছিল। মোটামুটি আজ থেকে 3-4 মাস আগের ঘটনা, মানে একদিনে। তো এবং সাথে সাথে ক্যান্ডেলটাকে মানে অ্যাকচুয়ালি প্রাইজের মাধ্যমে নামিয়েও দেওয়া হয় সেলিং প্রেশারের মাধ্যমে। তাহলে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, অপারেটর চার্ট যে কোনো মুহূর্তে মার্কেটে লিকুইডেট বা পাম্প করিয়ে উপরের দিক থেকে লিকুইডেট এগুলো কিন্তু করতে পারে। তাহলে বর্তমান সময় এটুকু বলতে পারি, আমরা বিটকয়েনকে যদি ভেবে থাকি $86,000 আসবে, এখন আপাতত দেখুন আমরা তো লজিক্যাল কথা বলি, অ্যাকচুয়ালি নয় এই যে মন থেকে, মানে আমার মন বলছে 86-এ আসবে, আমার মন বলছে 75-এ আসবে, অ্যাকচুয়ালি মন থেকে কিছু হয় না। আমি বারবার বলছি সিস্টেম এটিকে আপনাকে হতে হবে, যে টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে, টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে সেটাই আপনাকে সবসময় এগিয়ে যেতে হবে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে। পার্টিকুলার মন থেকে বলে কিছু হবে না, বা ইমোশনাল এখানে কিন্তু চলে না, এর আগেও আমরা আলোচনা করেছি। তাহলে এটুকু বলতে পারি, মার্কেটে এখন যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে এখন ইনিশিয়াল স্টেজে আপাতত বিটকয়েনের ক্ষেত্রে আমরা 86,000 ধরতে পারি না, 84,000 ধরতে পারি না, মানে ইনিশিয়াল স্টেজে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আগে আমাদের একটা প্রাইজের সাথে একটা রেড ক্যান্ডেল দেওয়া মানে দরকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত রেড ক্যান্ডেলের সাথে আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা 91,700 দেখতে পাবো না। যদি 91,700 হোল্ড করে তারপরে আমরা সেই জায়গায় গিয়ে আলাদাভাবে অ্যানালাইসিস করব। কিন্তু এটুকু বলা যেতে পারে, বিটকয়েন যে পজিশনে রয়েছে একেবারে বটমে রয়েছে, এই বটম থেকে শুধুমাত্র দরকার আমাদের স্মার্ট মানি। যেহেতু মার্কেট যে পজিশনে রয়েছে অনেকে সাধারণত বুঝতে পারে না অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, বা অনেকে হিন্দিতে এরকম বলে দাদা কেহনা কেয়া চাতে হো, তো আমি একটুখানি আপনাদের ক্লিয়ার করি। দেখুন মার্কেট যে জায়গায় রয়েছে না, সাইড বেস মার্কেট রয়েছে। সাইড বেস মার্কেটে আমাদের একটা কনফার্মেশন দরকার রয়েছে, বায়ার স্ট্রং না সেলার স্ট্রং। যতক্ষণ পর্যন্ত আমরা এই বায়ার আর সেলার কে স্ট্রং বেশি, তো ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশন পাওয়া যাবে না। যদি সেলার স্ট্রং হয় তাহলে অলরেডি মার্কেটে অ্যানালাইসিস করে বের করতে হবে, ভাই সেলার স্ট্রং, মার্কেটে ক্র্যাশ হতে চলেছে। তাহলে মার্কেট সাইড বেস মার্কেটে আপনি কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন? এটা টেকনিক্যাল অ্যানালাইসিসে আইডেন্টিফাই করা যাবে না যতক্ষণ না মার্কেটে কনফার্মেশন পাওয়া যাচ্ছে। তাহলে আপনি যখনই দেখতে পারবেন মার্কেট সাইড বেস, ওখান থেকে বায়ার খুব স্ট্রং হয়ে গেছে, অলরেডি বায়ার ইন্ডিকেট করবে যে আমি মার্কেট উপরে নিয়ে চলে যাচ্ছি, আপনাকে ওই জায়গাটাতেই সাধারণত আইডেন্টিফাই করে এন্ট্রি করতে হবে। তো যাই হোক, আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বহু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটাই অনুরোধ করব, অ্যাজ এ গ্রো ক্রিপ্টোর কোনো ভিডিওকে প্লিজ টেকনিক্যাল মানে অ্যানালাইসিস হিসেবে নেবেন, মানে
কোনোভাবে মানে কল বা টিপস এভাবে নেবেন না, ফাইন্যান্সিয়াল টিপস হিসেবে, জাস্ট অ্যানালাইসিস শেখার জন্য নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি একটু নজর রাখুন। তো চলো, নেক্সট এপিসোডে আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে।